ভাবি চোখ কাজল হয়ে যাব। ওই তো পেয়ে গেছি, ওকে দিয়ে শুরু করি। হাওয়ায় তোর আচল হয়ে। শুনছেন? আপনি? আপনাকে তো চিনলাম না, কিছু কি বলবেন নাকি? দেখেন, আমি বিপদে পড়েছি। আমার এই জায়গায় থাকার কোনো জায়গা নেই। আপনি একটু আমাকে আশ্রয় দিবেন। বিপদে পড়েছেন? এত সুন্দর একটি মেয়ে, ওয়াও কি সুন্দর। মেয়েটি মনে হয় সত্যি বিপদে পড়েছে। না না, মেয়েটাকে সাহায্য করতে হবে। কি ভাবছেন? আরে না না, মানুষ বিপদে পড়লে মানুষকে সাহায্য করতে হয়। আসলে আমি পালিয়ে এসেছি, আমার থাকার কোনো জায়গা নেই। প্লিজ আপনি একটু জায়গা করে দিতে পারবেন? আর না হলে থাক, আমি চলে যাচ্ছি। আচ্ছা চলেন, আমি আপনাকে থাকার জায়গা করে দিচ্ছি। আউ! আরে কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছি। ও আচ্ছা, চলেন। মা মা মা, কি সোনা, এটা কারে নিয়ে এসো? তুই বিয়ে করছিস একেবার? আরে না মা, বিয়ে করি নাই। ওই রাস্তাতে আসতেছিলাম, তখন এই মেয়েটা আমার ডাক দিল, বললো ওর এই গ্রামে কেউ নাই, আর থাকার মতো জায়গাও নাই, বাসাতে পালিয়ে আইছে, তাই আমি নিয়ে আসলাম। মানুষ বিপদে পড়ছে, সাহায্য করাই তো আমার কাজ। তা নয় বুঝলাম, কিন্তু কারবার কার মাইয়া? আবার থানা পুলিশ হইব না তো? এই মাইয়া, সত্যি কথা কওছে, তুমি কোন থেকে আইছো? আসলে হয়েছে কি চাচি, আপনারা আর কি বলবো, আমার ঘর সৎ মা, সে আমার জোর করে একটা বুড়া বেটার সাথে বিয়ে দিতেছিল। ওখান থেকে আমি পালায় আসছি। আপনি শুধু আজকের রাতটা আমার থাকতে দেন, প্রয়োজনে কালকে আমি চলে যাবো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কান্দো না, আসো। মা জলে তো পায়ে ব্যথা হয়েছে। পায়ে ব্যথা পাইলা কেমনে? আসলে সময় ব্যথা পেয়েছি। কাটবে নাও। চাচি, ও চাচি, চাচি, কি ব্যাপার? দাঁড়াই বলতেছো কি লিগে? কি হইছে? চাচি, একটা রাত ছিলাম, আপনাদের অনেক কষ্ট দিলাম, চলে যাই। চলে যাবা? এখন তুমি কই যাবে? চাচি, আমি জানি না কইছে, এই দুই চোখ যে দিকে যায় আমি সেই দিকে চলে যাব। আমি আর ওই সৎ মায়ের কাছে আমি যাবো না। আচ্ছা শোনো, তুমি কিছু মনে করো না, তোমার যে কয়দিন মন চায় তুমি আমার হেনে থাইকা যাও। সত্যি বলতেছেন? হ, সত্যি তো হইতেছি। চাচি, আপনি না একদম আমার মায়ের মতো। থাক থাক, কান্নাকাটি করো না। শোনো, তুমি তো থাকো, আমি রান্না বসেছি তো, চুলা তো রান্না বেশি মানে ভুলে গেল না, আমি রান্না করে গেলাম। আমি তো তাই চেয়েছিলাম। এইবার শুধু এই জায়গায় থেকে একে একে সবাইকে খাওয়ার পালা। মা 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 মা, আর তাড়াতাড়ি আসো, হাত কেটে গেছে। আরে হাত কেটে গেছে। হ্যাঁ? হাত কেটে গেছে? কি হয়েছে সোনা? আরে মা, হাত কেটে গেছে। হাত কেটে গেল? কিভাবে? ঘোরা। এইটুকু রক্ত তো আমার কিছু হয়নি, আমার আরো রক্ত লাগবে।
বেশি ক্ষুধা লাগছে, কিছু কিনা খামু। ওর এরকম খিদা পেয়েছে, আমারও তো ওইরকম খিদা পেয়েছে। আমি এইবার তোকে খাবো। এই দুষ্ট বললাম না, সরো। দুষ্টুমি না রে, তোকে এখন খাবো। এই ছোট্ট একটা বাচ্চার রক্ত খেয়ে তোমার কিছুই হলো না। না, এবার একটা বড় মানুষের রক্ত খেতে হবে। আরো মানুষ খেতে হবে। একে খেয়ে তো আমার কিছুই হলো না। মা 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 কিরে কি হইছে? মা আমি একটু বাজার দিয়ে গেলাম। বাজার দিকে যাবে? আচ্ছা ঠিক আছে, চলে যা। কিন্তু ওই মাইয়া ডাকো। ওই মায়েরা কই কি যায় আমি তো বলতে পারলাম না। আর ভিতরে তো নাই, কই গেছে? কি ব্যাপার, তুমি কই গেছিলা? এই তোমার মুখ রক্ত কেন? রক্ত? কই? আরে না, এটা রক্ত না, তুমি আসলে ভুল দেখছো। না, আসলে আমার মনে হয় এই জায়গায় মশার রক্ত পড়ে গেছে, তখন মশা করছিল। ও ও হইতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই যদি যা। শোনো মা, অনেক বেলা হয়ে গেছে, আজকে আসলে রান্তে দেরি হয়ে গেছিল। আসো খেয়ে নিবা। না, আমি কোনো কিছু খাবো না। আরে আসো তো, খাবা। যাও হাত মুখ দিয়ে আসো, আমি খাবার বাড়তে। না, আমি খাবো না। হাত মুখ দিয়ে আসো। আমি কেন মানুষের খাবার খাবো? আমি তো খাবো রক্ত, শাকচুন্নিদের খাবার। এই ছেলে, এদিকে আয়, কি ব্যাপার, আপনি কে? এদিকে আয়। তোর সাথে একটু কথা আছে, এদিকে আয়। কি করবেন কোন? আরে কাছে আয়, কানে কানে বলছি। কি ব্যাপার, আপনি এই জায়গায় বসে রয়েছেন কেন? এদিকে আয়, কানে কানে কথা আছে। কি কথা কোন? তুমি কেন? তুমি মানুষের মাংস খেতেছো? হায় 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 হায়, এই সত্যি করে বল, তুমি তুমি কেন? তুমি মানুষকে রাখোছি? হায় হায়, এই পোলাটা জিব্বাও তো খেয়ে ভালাইছে, মরে গেছে গা। তার মানে শাকসুন্নি বিশ্বাস করি না, শাকসুন্নি পেট নিয়ে দুনিয়ায় আছে। হায় হায়, আমার তো শরীর কাঁপতাছে, কি সর্বনাশ। এই এলাকার মানুষের সবার জানা লাগবো, শাকসুন্নি আছে, ভূত আছে, পেন্দি আছে। এই তোমরা শোনো, শাকসুন্নি আছে, মানুষ খায়, মানুষ মানুষ খায় গো। তুই আমার কথা কেন শুনলি না? তোর আমি কতবার বলছি, তারপরে তুই শুনলি না কে? আরে ভাই, তোমার কথা শুনে নাই বুঝলাম, কিন্তু ও আমার কথাও শুনে নাই। ও আমার কথার আবার ধরছে। আজকে তোরে খাইছি। আর দাও বেশি করে। শোন, এক করে যাবি, যায় যৌতুক নিয়ে যাবি, তারপরে আমার সংসার কিসে? এই, ওরা তো অত্যাচার করতেছিস কেন? এই আমার বউ, আমি মারুম নাকি অত্যাচার করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। থাম থাম, বুঝলাম না কই থেকে উইরে জুইরা বইলা আবার তুই তুই কইরা কইতাছ। সাহস তো কম না, চিনো? ডাকাত বংশের ভাই আমরা। হ্যাঁ, তুই ডাকাত?
আর আমি শাকচুন্নি। কি সাতচুন্নি? রূপ কথার গল্পে শুনছি যে সাতচুন্নি নাকি রক্ত খায়। নে খা আমার রক্ত। কি ব্যাপার? তুমি কে? আমি শাকচুন্নি। তুমি আমাকে চিনবে না। তুমি এই পৃথিবীতে থেকে কি করবে? এই পৃথিবীতে তোমার আপন বলতে কেউই নেই। দেখো তোমার আশপাশে যারা আছে তারা সবাই তোমাকে অত্যাচার করে, তারা তোমাকে ঘৃণা করে। এই পৃথিবীতে কেউ কারো আপন না। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। কি হবে? নাও, রক্ত খাও। আজ থেকে তুমি আমাদের শাকচুন্নি দলের সদস্য। চলো তোমাকে আমাদের আস্তানায় রেখে আসি। ঠিক আছে, চলো। মা, আচ্ছা আমি তো খাওয়া দাওয়া করলাম, তাহলে মেয়েটা গো। এটাই তো বুঝলাম না। আমি তো ওই মেয়েরে বললাম এই খাওয়ার জন্য, মেয়েটা তো খাইতেই চাইল না। আর কই কই থাকে, ঠিক মতো বাড়িতেই থাকে না। আচ্ছা কই থাকো তুমি সারাদিন? কত একটু বাইরে গেছিলাম। আমি মনে হয় এই জায়গা থেকে আপনাদের বিরক্ত করতেছি। কোনো সমস্যা নাই, আজকে আমি এখান থেকে চলে যাব। আপনারা থাকেন। শুইলা যাবে মানে? এটা কেমন কথা বললা? তুমি না কইছো তোমার বাড়িতে সৎ মা তোমার উপর খুব অত্যাচার করে, আর তাছাড়া এই কয়দিন থাইকা তুমি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছো। আমি কইছিলাম কি তুমি আঙ্গুর সাইডে যাইও না, আঙ্গুর বাড়িতে তোমার একবারে রাইখা দিই, তুমি থাকবা না। বুঝতে পারছি, নীরবতাই সম্মতির লক্ষণ। কিরে তোর কেমন আছে? মা, তুমি কত ভালো মনে করো। তাই কোনো কথাই নেই। তো একজন কথা তো আমি বিয়ের সব আয়োজন করি নাকি? যাক, এখন আমি ওনাদের মনে জায়গা করে নিতে পারছি। এখন শুধু এই জায়গায় থাইকা সবাই খামো।